পরিষ্কার বক্তব্য শুনে যাও। তাওরাত কিতাবের ব্যাখ্যা যদি সত্য হয়ে থাকে, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, তাহলে শোনো, তাওরাত কিতাবের ব্যাখ্যা অনুযায়ী যিনি আসছিল গুহার ভিতরে, এটা দুনিয়ার কোন মানুষ নয়, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তিলাওয়াত করা গেল তার নাম কালামুল্লাহ। এবং আজকে থেকে তোমার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি খাদিজা, একটা আগাম কথা, একটা অগ্রিম কথা আমি তোমাকে জানাইয়া দেই, এই মক্কায় এমন একটা দিন আসবে, এই দেশের সকল মানুষ তোমার স্বামীর শত্রু হয়ে যাবে, আপন মানুষ তার দুশমন হয়ে যাবে, এমনকি এই দেশে তাকে থাকতে দেওয়া হবে না, এই দেশ থেকে তোমার স্বামীকে বের করে দেওয়া হবে। আল্লাহ রাসূল তখন মুস্কি হাসি দিয়া কয়, আমাকে বের করে দিবে? হ্যাঁ, এখানে আপনি থাকতে পারবেন না, এখান থেকে আপনাকে বের করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, খাদিজা শোনো, তাই যদি হয় তাহলে গুহার ভিতরে আমার আল্লাহ বলছে আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম। ইহুদি আলেম কয় আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম, তাহলে আগে আমি আমার ঘর থেকে স্টার্ট করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও খাদিজা, আমি আগে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আগে আমার ইসলাম গ্রহণ করো, তুমি আগে আমার কালিমা গ্রহণ করো। আমার ভাইরা, আল্লাহর রাসূল যখন দাওয়াতটা দিল, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বিনা প্রশ্নে কালিমা বলে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলে, খাদিজা প্রশ্ন করলে না যে আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইলো, বিনা প্রশ্নে তুমি মুসলমান হয়ে গেলে। ও খাদিজা, তুমি যত জলদি আমাকে মেনে নিয়েছ, দুনিয়ার কোন স্ত্রী তাদের স্বামীকে এত জলদি মানে না। আমাদের আগেকার মুরব্বীরা বলতেন যে 3 জায়গায় নাকি বেশি সম্মান পাওয়া যায় না। যখন কয় জায়গায়, তার মধ্যে 1 নম্বর জায়গাটা হইল বেশি দাম পাওয়া যায় না, এটা হইল গড়ে বেগম সাহাবার কাছে। ঠিক নেই? আপনি যদি বলুন না, আপনি কি বলেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, যত সাহেব বলেন, বেগম সাহাবার কাছে গিয়া সাহেব হইতে একটু সময় লাগে। আপনি যদি বলুন না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, খাদিজা প্রশ্ন করলে না, বিনা প্রশ্ন তিনি মুসলমান হয়ে গেলে। আম্মাদার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি তো অপেক্ষা করতেছিলাম, আমি তো অপেক্ষার দিন গুনতেছিলাম, কোন দিন আপনি এসে আমাকে এই কথার দাওয়াত দিবেন। ও খাদিজা, আমি নবী হয়েছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলল, আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগে জানি। কেমনে জানি? ওগো নবীজি, আপনার বয়স যখন 18 বছর, ওই সময় আপনি আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন, কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচাইতে বড় ধনী, বড় শিল্পবতী। আবু তালিব রেখে রেখে বলে, খাদিজা, আমার একটা ইতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। ও খাদিজা, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, আবু তালিব, আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আরে নবীরা যদিও দুনিয়াতে কারো কাছে কোনো লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার ইলম জ্ঞান মেধা বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানের দরজা শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আবু তালিব, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দিব? তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির রোড বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাকরি হইল ঠিক, কিন্তু সর্বনিম্ন মানের চাকরি। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলল, আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির ওট পক্ষীগুলিকে মরুভূমিতে ছেড়ে দিয়া বিশ্ব নবী যখন মরুপ্রান্তে দাঁড়ায় আছে, নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রের তাপে নবীজির মনে হয় চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আরব দেশে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশে দিনের বেলায় রাস্তাঘাটে কিন্তু ছাতা ছাড়া চলা যায় না। নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রক্তের তাপে নবীজির মনে হয় চামড়া বেটে রক্ত বের হয়ে যাবে। আমি একদিন হঠাৎ তাকায়া দেখি আকাশ থেকে এক টুকরা মেঘমালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। আমি তাকায়া দেখি আমার নবী যে রাস্তা দিয়া যায়, আমার রাসূল যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার প্রত্যেকটা গাছ এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। ও আল্লাহর নবী, এই সমস্ত কারণে আপনি যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা আমি খাদিজা অনেক আগে জানি, এই জন্য বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে যায়, এই 2 বছরের ব্যবধানে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসা দায়িত্ব গ্রহণ করে নবী আমার ম্যানেজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে না নাই? বিশ্ব নবীর বয়স যখন 5 বছর হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলল, রে মুহাম্মদ, আমি একটি কথা বলবো, যদি তুমি রাজি হও আলহামদুলিল্লাহ, রাজি না হইলে দুনিয়ার কোন মানুষ যেন না জানে। মুহাম্মদ রে, আমি খাদিজাকে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছিলাম, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা দিয়েছি আর জিন্দেগিতে দুনিয়াতে কোনোদিন স্বামী গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? স্বামী ধর্মে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী গ্রহণ করব না। কিন্তু আমার মন কেন যেন কান্দে, আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই।
সুবহানাল্লাহ, জোরে বলুন না। কি চমৎকার প্রস্তাব! কিন্তু আল্লাহর রাসূল বলে, খাদিজা সুন্দর কথা, তবে আমার একজন মুরব্বী আছে, আমার একজন অভিভাবক আছে, আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা দেখুন না, লক্ষ্য করে, দেখুন না, লক্ষ্য করে। এই ভাই আপনাকে তুলে দেবো এখান থেকে।